আমেরিকার সেন্টকম নেটওয়ার্কের উপর নেমে এসেছে সমরাস্ত্র ইতিহাসের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিপর্যয়। কারণ ওমান সাগরে মোতায়েন থাকা পেন্টাগনের মূল নেভাল স্ট্রাইক ফোর্স এই মুহূর্তে পুরোপুরি প্যারালাইজড। হরমুজ প্রণালীর আন্তর্জাতিক নিয়ম ভেঙে ইরানের বাণিজ্যিক জাহাজে মার্কিন উস্কানির জবাবে আজ ভোরে মেগা অপারেশন শুরু করেছে তেহরানের নৌবাহিনী। শত শত ইরানি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল একযোগে আছড়ে পড়েছে আমেরিকার সেই কুখ্যাত ডেস্ট্রয়ারের ওপর, যেখান থেকে যুদ্ধের সমস্ত নির্দেশনা দেওয়া হতো। চোখের পলকে বিলিয়ন ডলারের সেই ভাসমান কমান্ডো সেন্টারটি সাগরের বুকে পুড়ে ছারখার হয়ে সমুদ্রের তলদেশে তলিয়ে গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর জনসংযোগ দফতর থেকে বুধবার সকালে জারি করা একটি অত্যন্ত জরুরি ও চাঞ্চল্যকর সামরিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে ওমান সাগরে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর একটি প্রধান ডেস্ট্রয়ারের উপর ইরানের নৌবাহিনী এক প্রলয়ঙ্করী ও সর্বাত্মক হামলা পরিচালনা করেছে। এই ডেস্ট্রয়ারের ভেতরে অবস্থিত ছিল মার্কিন সামরিক বাহিনীর প্রধান কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যেখান থেকে মূলত পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে চালানো মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের সমস্ত দিক নির্দেশনা এবং যুদ্ধের রণকৌশল নিয়ন্ত্রণ করা হতো। ইরানের গোয়েন্দা উইং এই মারণযজ্ঞের মূল উৎসটি নিখুঁতভাবে শনাক্ত করার পরপরই ইরানের নৌবাহিনী সেই মেগা যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে একযোগে শত শত প্রিসিশন ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রের এই ভয়াবহ মহাপ্রলয়ের তোড়ে মার্কিন ডেস্ট্রয়ারের ডিফেন্স গ্রিড মুহূর্তের মাঝে ছারখার হয়ে যায় এবং যুদ্ধের মূল নির্দেশনাকারী সেই ভাসমান কমান্ডো সেন্টার জাহাজটি জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে পরিণত হয়ে ওমান সাগরের পানির অতল গভীরে তলিয়ে যায়। আমেরিকার ট্রিলিয়ন ডলারের নেভাল সুপ্রিমেসি আর ওমান সাগরে থাকা তাদের প্রধান গাইডেন্স ডেস্ট্রয়ারের সুরক্ষাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে ইরানের এই রাজকীয় পাল্টা ক্ষেপণাস্ত্র তাণ্ডব আজ দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে হরমুজ প্রণালীতে দাদাগিরি করতে এলে আমেরিকাকে তার চূড়ান্ত ধ্বংস ডেকে নিতে হবে।